হাই বন্ধুরা, আমি সাগরিকা। তা বসন্ত তো চলে এসেছে প্রায় শেষের মুখে। তা দেখো, পলাশের খেলা প্রায় শেষের মুখে। আর পলাশ ফুল কার না ভালো লাগে? আমার তো প্রচণ্ড ভালো লাগে। তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কার কার ভালো লাগে। তো দেখো, পলাশ ফুলগুলোকে জলে ফেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর 1 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। তো পলাশ ফুলগুলোকে নিয়ে এবার ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কিরমভাবে ছাড়াচ্ছি। এরম টান দিলে ভেতর থেকে বৃন্দটা বেরিয়ে আসবে। তা একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নিই। তোমাদের আর একটা ছাড়িয়ে দেখাই, কারণ একটা দেখিয়েছি তো, যদি না পারো তাই জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরমভাবে টান দিলেই আস্তে করে দেখো ছেড়ে আসবে। তো এবার আমরা সবগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর রেসিপিটা কিন্তু পুরো দেখতে হবে, না দেখলে কিন্তু কিছু মিস করবে। আর দেখো, পলাশ ধোয়ার জলটা এত সুন্দর অরেঞ্জ কালার হয়েছিল, দেখেই তো মনে হচ্ছে শরবত খাই। আর এই দেখো, পলাশগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, চাইলে তোমরা লঙ্কার কুচিও দিতে পারো, আর একটুখানি হলুদ। তো এবার ওপর থেকে আমি চালকুড়ি দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই। এই দেখো, জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, এরমভাবে তৈরি করতে হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওপর থেকে কালো জিরে। কালো জিরে দিয়ে ব্যাটারটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা প্রায় গরম হয়ে এসেছে। একটা করে পলাশ ফুল নিয়ে দেখো বেসনের মধ্যে কোট করে একটা করে কড়ার মধ্যে ছেড়ে দেব। দেখছো, এরমভাবে একটা করে নিয়ে একটা করে ছাড়তে হবে। আর পাতাগুলো ছিঁড়ে আসছিল, তার জন্য পাতাগুলো একটু ধরে ধরে দিতে হবে। তো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার 1 পিঠ উল্টে দিচ্ছি। তোমরা কারা কারা এরম পলাশ ফুলের বড়া খেয়েছো আমাকে একটু কমেন্ট করো, কারণ আমি ফার্স্ট টাইম খেলাম, তাই তোমাদেরও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। হয়তো আমার আগে অনেকে খেয়েছো, আমি ফার্স্ট টাইম বলে আমি একটু চমকে গেলাম। তা এই দেখো, পলাশ ফুলের বড়া রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমার রেসিপি নয়, আমি হট করে একজনের কাছ থেকে খেয়েই শিখেছি। আর পলাশ ফুলের বড়াগুলো এত সুন্দর হয়েছিল, কি বলবো, তোমাদের আওয়াজটাও শোনাচ্ছি। আর তোমরা এরমভাবে বাড়িতে বানিয়ে খাবে। আর একটু চালের গুঁড়ি দিতে ভুলো না। চালের গুঁড়ি দিলেই না, চালের গুঁড়ো যাকে বলে, চালের গুঁড়োটা দিলেই না মচমচে হয়ে যাবে। এই দেখো, ঠিক খেতে মনে হচ্ছিলো যেরকম বকফুলের বড়া হয় সেরকম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।